ক্যারেক্টারটা খুব ডানপিটে, খুব প্রতিবাদী, মারপিট শিখেছি, ভ্যান চালানো শিখেছি, আর মাকু চালানো শিখেছি, সেলাই করা শিখেছি, শিখেই যাচ্ছি এটাই আর কি। এবং প্রথমেই বলি স্নেহাশিস চক্রবর্তীকে থ্যাংক ইউ, ব্লুজ প্রোডাকশনকে থ্যাংক ইউ, সান বাংলাকে থ্যাংক ইউ, হ্যাঁ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। দুই বোনের একটা গল্প বলতে পারো। আমার বোন ষোলো আর আমি শাড়ি। আমি শাড়ির পাড়ে নকশা বুনি, আমার বোনও আমাকে খুব সাপোর্ট করে। আমার বোন হচ্ছে আমার ঠিক অপোজিট ক্যারেক্টার, ডানপিটে, আর আমি ঠিক তার অপোজিট, খুব শান্ত শিষ্ট। কিন্তু দুজনের মধ্যে একটা প্রতিবাদের ব্যাপার রয়েছে, যেটা আমার বোনের মধ্যে খুব বেশি রয়েছে। এগুলো হচ্ছে দুই বোন, আর আমরা হচ্ছে একে অপরের অপোজিট। মানে ও যদি ডানপিটে হয়, আমি ভীষণ শান্ত একটা মেয়ে। আমি শাড়ির পাড়ে নকশা বুনি, আমি শাড়িতে নকশা করি। আর আমাদের স্বপ্ন হচ্ছে একটাই, শাড়ি আমাদের শাড়ি অনেক জনপ্রিয়, অবশ্যই আরও বড় কোম্পানি হবে, এটাই আমাদের স্বপ্ন। আমাদের মাথার উপর একটা বড় ছাদ হবে, এটাই আমাদের স্বপ্ন। এটা না প্রতিটা ঘরে ঘরে রিলেট করতে পারবে আমাদের স্টোরিটা দেখে, যে কি প্রত্যেকে রিলেট করতে পারবে, যে একটা আমাদের স্ট্রাগলটা দেখে রিলেট করতে পারবে তোমরা। বাকিটা দেখার জন্য তো চোখ রাখতে হবে। মানে আমার চরিত্র যেটা, সেটা প্রিন্সিপালি লোয়ার মিডল ক্লাসকেই সাপোর্ট করছে। বিইং এ আপার মিডল ক্লাস পার্সন, ও লোয়ার মিডল ক্লাসের ওই ক্লাসটাকেই সাপোর্ট করছে। সেইটা হচ্ছে এই গল্পের এই চরিত্রটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যে এত বড় বাড়িতে থাকে, এরম আয়াস আরামে থাকে, কিন্তু তার সাপোর্ট বা তার ভালোবাসাটা সবটা লোয়ার মিডল ক্লাস যারা স্ট্রাগল করছে, তাদের স্ট্রাগলারদের। এইটা এই চরিত্রের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। একটা মিষ্টি মেয়ে প্রথমত, কিন্তু নেগেটিভ চরিত্র বারবার কেন? কারণ ইয়ে জালিম দুনিয়া, ইয়ে জালিম ইন্ডাস্ট্রি, সরি টু সে, বাট স্টিরিওটাইপ হই। বাট আমি এই মুহূর্তে আমি এক এবং একমাত্র এখানে বলতে বাধ্য হচ্ছি, এটা আমি বহু ক্ষেত্রেও বলেছি, যে পার্টিকুলারলি এই মানুষটা যার গল্পে আমি আবার কাজ করা শুরু করছি, সেটা হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। ইনি আমার চোখের সামনে দেখা, যিনি নেগেটিভকে পজিটিভকে নেগেটিভ করতে 2 সেকেন্ড ভাববেন না, এবং যদি ওনার মনে হয় উনি করেও দেবেন। আমার চরিত্রের নাম হচ্ছে সার্থক মুখার্জি। একটি বিত্তশালী পরিবার থেকে বিলং করে, কিন্তু সেইভাবে আপব্রিঙ্গিং হওয়ার সত্ত্বেও ছেলেটা প্রচণ্ড ডাউন টু আর্থ, ভ্যালুসগুলো খুব বোঝে, খুবই সিম্পল, কোনো রকম ফ্ল্যাশি জিনিস একদম পছন্দ করে না, অ্যান্ড হি ইজ নট আ স্পয়েল ব্র্যান্ড। আপাতত আমার চরিত্রটা এরকমই, এবং যত আস্তে আস্তে স্টোরি এগোবে তত আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করতে পারবো। আমাকে যে চরিত্রটা লেখক স্নেহাশিস চক্রবর্তী দিয়েছেন, সেটা প্রায় আমি জীবনে পাইনি। আমি একটা পজিটিভ চরিত্রে অভিনয় করছি, এবং সব থেকে আরও আনন্দের যে চরিত্রটা ঘর জামাই, এবং ঘর জামাই যারা হয় তারা তো টিমিড ক্যারেক্টার হয়। তো উনি আমাকে এত কিছু, এত বছরের এত রকমের কীর্তির পরে এরকম একটা চরিত্রে যে আমার উপর আস্থা রেখেছে রাখলেন কী করে, সেটাই ওনাকে দেখানো আমি প্রশ্নটা করবো। যাই হোক, রাস্তা যখন রেখেছেন তখন আমাকেও সেইভাবে চেষ্টা করতে হবে, যাতে আমি জাস্টিফাই করতে পারি চরিত্রটা। সেটা করবার জন্য আপ্রাণ চেষ্টা করব। খুব ভালো লাগছে যে পজিটিভ চরিত্র, এবং যেটা সবথেকে ভালো অনুভব হলো এই কয়েকদিনে, যারা পজিটিভ চরিত্রে অভিনয় করেন তারা কিন্তু দর্শকের কাছে একটা মার্কস নিয়ে অলরেডি যাত্রাটা শুরু হয়। তাদের নেগেটিভ চরিত্র যারা করেন তারা অনেক নেগেটিভ মার্কিংয়ে থাকেন, সেখান থেকে করতে করতে তাদেরকে দর্শকের কাছে পৌঁছতে হয়। তো সেটা আমি এই বয়সে এসে অনুভব করলাম যে যারা হিরোর পাঠ করে তারা কত লাকি এবং কত তাদের সুবিধে। আর শুধু সেই সুবিধে না, সেই সঙ্গে সুন্দর সুন্দর হিরো পাই, আমার কপালে তো সেসব জোটেনি। আমার চরিত্রটা আমি এইরকম খুব অশিক্ষিত গাইয়া চরিত্র কম করেছি। ওটা পড়াশোনা নেই, ইংরেজি বলতে পারে না, কিন্তু শাড়ির জগতে খুব বড় স্টলওয়ার্ট হতে চায়, ডন হতে চায়, শাড়ির ব্যবসা 1 নম্বর হতে চায়। সেই জন্য গ্রাম আর শহরে ও সাপ্লাই করে শাড়ি, কিন্তু ষোলক শাড়ির সঙ্গে লড়াই। এই লড়াইটা প্রথম দিকে খুবই জমজমাট হবে আর কি, যেহেতু ওদেরকে সাপ্রেস করার জন্য লোকটা নানা রকম ফন্দি আটবে, একটু নেগেটিভ শেডস মনে হবে, কিন্তু পরবর্তীকালে জানা যাবে যে এরা আমারই বংশধর। মানুষ প্রথমেই জেনে যাবে সেটা প্রথম 2টো এপিসোডে, এই লোকটা জানবে না। তো সেই নিয়ে একটা সাসপেন্স তৈরি হবে, একটা রহস্য তৈরি হবে। আর পাশাপাশি শহরের একটা গল্প তো আছেই। যে অভিনয় ভালো বলা হয়, যে অভিনয় তুমি করছো ভালো মানে বুঝতে হবে তুমি ওই সময়ের ওই মিথ্যেটাকে সত্যি হিসেবে তুলে ধরতে পারছো পর্দায়, মানে তুমি ওটা নও,
তার মানে পুরোটাই তুমি মিথ্যে বলছো, সেটাকে তুমি সত্যি হিসেবে তুলে ধরছো। যে যত ভালো সত্যি করে তুলে ধরে সে তত ভালো অভিনেতা বা অভিনেত্রী। স্নেহা তিস্তার সঙ্গে আমার একটা সেকেন্ড প্রজেক্ট, এবং আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট দাদা আবার আমার উপর বিশ্বাস রেখেছেন। অ্যান্ড আমরা জানি যে দাদা বছরের বছর কীভাবে একটার পর একটা হিট প্রজেক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দিয়ে এসেছেন। অ্যান্ড আই বিলিভ দ্যাট ষোলক শাড়িও একটা ওরকমই প্রজেক্ট হতে চলেছে। গল্পটা খুবই ভালো যেটাও বললো, এবং আমি ওর থেকে একটু এগিয়ে বলছি যে ওরা দুই বোন শাড়ি বিক্রি করে এবং শাড়ির পাড়ে সুন্দর গল্প লেখে নকশি করে সেটাকে বিক্রি করে। এবং আমার বাড়ির যে একটা কোম্পানি আছে সেটার নাম হচ্ছে পার ইন্ডাস্ট্রিজ, এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে অননাদি। তো আমরা ওদের কাছ থেকে শাড়ি ইম্পোর্ট করে সেটাকে আমরা বিক্রি করি। সুতরাং এইভাবেই একটা ওদের আর আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, এবং যেটাতে আস্তে আস্তে আমরা স্টোরিটা এগোবো আর কি। 2005 সাল থেকে আমি স্নেহাশিসদার চরিত্রে কাজ করছি, এবং আমি দেখেছি প্রত্যেকবার উনি না কিছু নতুন কিছু আমাকে দিয়েছেন, এবং আমি আবার নিজেকে নতুন করে খোঁজার চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না। তো আজকের চরিত্রটা যেটা নিয়ে আমরা এখন কাজ করছি, ষোলক শাড়িতে, স্নেহাশিসদা এমন একটা চরিত্র আমাকে দিয়েছেন যেটা মানে কোনো দিক দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রের সঙ্গে মেলে না। এটা আমার কাছে একটা ভীষণ বড় চ্যালেঞ্জ এবং পরীক্ষার, এবং আমার চেষ্টার, শেখার, আমাকে শিখতে হবে, চেষ্টা করতে হবে ঠিক মতন পারফর্ম করার। এমন একজন মানুষ যে ওই একটা রিচ ফ্যামিলির আভিজাত্য এবং সেই মানে একটা বড়লোকি আনাতে বিশ্বাস করে, তাদের বনেদি আনাতে না, বড়লোকি আনাতে বিশ্বাস করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মেয়ে তার স্বামীকেও প্রতিবাদে দুটো ছোট বড় কথা বলতে পারে, ছেলেকে তো যখন তখন থাপ্পড় মারছি। তো সেইখানে দাঁড়িয়ে আমার এই চরিত্রটা, কারণ সাধারণত সকলেই আপনারা জানেন যে আমি মানে ভীষণ বড়দাময়ী মা, যেটা সবাই দেখে অভ্যস্ত, এবং আমি দুষ্টু চরিত্র করলে সবাই আমাকে বলেন যে তুমি কেন এরকম দুষ্টু চরিত্র করছো। কিন্তু শিল্পী হিসেবে সেটাও আমাদের কাছে একটা ভীষণ প্রাপ্তি যে আমাদের সুযোগ দেওয়া হচ্ছে যে নানান রকম চরিত্রে কাজ করার। এইটা দুষ্টু চরিত্রের থেকেও আমি বলবো অনেকটা আলাদা, শুধু দুষ্টু চরিত্র নয়, এর মধ্যে অনেকগুলো শেড মানে আছে বলে আমার বিশ্বাস। সেটা যত ধীরে ধীরে সিন আসতে থাকবে হয়তো আমরা আরো বুঝতে পারবো, চেষ্টা করবো যদি সেটাকে দাদার ভাবনা অনুযায়ী, দাদার ক্রিয়েশন অনুযায়ী সেখানে রিচ করতে পারি। চরিত্রটার ব্যাখ্যা বলতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে আমার মা, বাবা, ভাই আর ওই যে শয়তান মেয়ে দুটো, বেসিক্যালি ওরা ভালো, শয়তানিটা আমাকেই করতে হয়। তো ষোলক আর শাড়ির আমাদের পার ইন্ডাস্ট্রির এমডি আমি। মা মোটামুটি আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেকভাবে, অনেক ধরনেরই কি বলবো, এতদিন ধরে এত ধরনের নেগেটিভ চরিত্রই করে এসেছি যে নতুন করে আবার আঁচলকে তৈরি করতে আমার প্রথম দিকে একটু হেল্প লাগবে, লেখকের হেল্প লাগবে, দাদা স্নেহাশিসদার হেল্প যথেষ্ট লাগবে। তো উনি যেভাবে ভেবেছেন সেটাকে যদি আমি তৈরি করে দিতে পারি তাহলে তোমরা আশা করি, আমার লাস্ট বড় চরিত্র ওটা অনেক আগে করে ফেলেছিলাম ওনারই গল্পে, তারপরে আমি ঠিক শান্তি পাইনি। যদি আঁচলের মধ্যে আমি সেই শান্তিটা পেয়ে যাই তাহলে আরেকবার থ্যাঙ্কফুল থাকবো আমি, নো ডাউট, বড় করে দাদার কাছে। আমাদের স্বপ্নের জন্য লড়াই করতে, মারপিট দাঙ্গা ভীষণ প্রতিবাদী করছে, এবং ওই করতে করতে দুজনে পা ইনজিওর হয়ে পড়েছে, পা চোট পেয়েছে, এবং সেটা নিয়ে আবার শুটিং কন্টিনিউ করেছে। তো এইসব চলতে থাকছে, এইসব হাসি ঠাট্টা এবং বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি, এবং NT1-এ আমরা এই গত দুদিন ধরে প্রজেক্টটার শুটিং করছি। খুবই ভালো একটি পরিবেশ এবং খুবই ভালো সেট অফ অ্যাক্টার্স আমরা এটাতে পেয়েছি। ভেরি গ্রেটফুল টু স্নেহাশিস চক্রবর্তী যে উনি আমাকে এরকম একটা চরিত্রে ভেবেছেন, এবং আমার অত্যন্ত দায়িত্ব যে আমি যেন ওকে স্যাটিসফাই করতে পারি এবং ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারি। এই চরিত্রটার প্রস্তুতি নিয়ে আমি খুবই মানে আমার খুব বড় খরাজদার আমি সাহায্য নিয়েছি। খরাজদার দারুণ ডায়ালেক্টটা বলে, রোজ তো নেওয়া সম্ভব নয়, তো সেই ডায়ালেক্টটা যাতে বলা যায় ঠিকভাবে, যতটা ভাবে চরিত্রটাকে যতটা গাইয়া করা যায়। আমি একেবারেই গাইয়া নই, মানে ওই অর্থে গাইয়া নই, আমি গাইয়াটাকে ছোট করছি না। আমি বলতে চাইছি গ্রামে বড় হলে এবং লোকটার অশিক্ষার দরুন কিছু প্রকাশভঙ্গি থাকে, তার জামা কাপড়ে, তার বসায় চলায়, তার জুতো পরায়, তার কথা বলায়, তার হাব ভাবে, সেইটাকে যাতে একদম মানে আমার বিপরীত
সম্পূর্ণ বিপরীত মেরুর একটা চরিত্র, সেটাই অ্যাক্টরের কাছে চ্যালেঞ্জ। আমি আমার চরিত্রটাই খুব খুশি, হ্যাঁ, তার কারণ আমি এত বছর ধরে যখন কাজ করে গেছি শুধু ভালো মানুষের, ভালো মা, ভালো বউ, ভালো মেয়ে এইরকমই তো সারা জীবন করতাম যখন, তখন আমার ভীষণ মনে হতো যে ভেতরের খিদেটা না আমাকে আরও অন্য কিছু করতে চাইছে, কিন্তু কেউ এটা মানতো না, সবাই বলতো যে না না তুমি পজিটিভ, তুমি পজিটিভ। তো সেইখান থেকে দাঁড়িয়ে যখন অন্য চরিত্র পেয়েছি তখন সেটা আমার কাছে বিরাট, যে কোনো শিল্পীর কাছে বিরাট তৃপ্তি। যখন আমার কাছে এটাই আসছে, এটাকে আমাকে বেস্ট দিতে হবে, তো সেই একটা টার্গেট থাকে, তার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়, তখন বকুনিও খাই। বকুনি খাই না এমন নয়, আমি একটা জায়গা থেকে বকুনি সবসময় খাই। এখন সেই মানুষটার সাথেই আছি, বকলে বকবে, শুনবো, বোঝার চেষ্টা করবো। মানে ওদের জন্য এটা খুবই মানে চ্যালেঞ্জিং, প্রথম প্রজেক্ট করছে, এবং প্রথম প্রজেক্টে নর্মাল সিন বা ড্রয়িং রুম ড্রামা দিয়ে না, ওদের একেবারে মাঠে নেবে মারপিট করতে শুরু হয়ে গেছে মাঠের মাঝখানে। পজিটিভ ক্যারেক্টার করে কি মনে হলো যে এটার কি অ্যাডভান্টেজ কি কি খুব বিশাল অ্যাডভান্টেজ ভাই, যে অল্প বয়সে পেতাম তাহলে কত হিরোইন থাকতো আশেপাশে, হ্যাঁ সেসব পেলাম না। সেই চিরকাল হিরোইনরা লাথি মেরে গেল, হিরোরা ঝাড় খেয়ে গেলাম, তো সেগুলো তো সারা জীবন পেয়ে এসেছি। এখন এই বয়সে এটা পেয়ে বুঝতে পারছি যে হিরোরা কতটা লাভবান, কতটা বেনিফিটেড ওরা। এখানে আছেই একটা হচ্ছে আমার সঙ্গে একটা লড়াই আছে, কারণ এ বহুদিনের শাড়ির বড় ব্যবসায়ী, সে আজকে একদম নিচু স্তর থেকে উঠে সেখানে নতুন দুটো মেয়ে আবার শহরের ফ্যাশনে তার শাড়ি ব্যবহৃত হচ্ছে, এটা নিয়ে লোকটার হিংসা হচ্ছে, সে নিজের বংশধরের সঙ্গে হিংসাটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আর একটা দল তো থাকবেই যারা কনস্পিরেসি করবে, যে মেন চরিত্রগুলোকে, যারা মূল চরিত্র, যারা উঠতে না পারে, যারা প্রশংসায়, যারা শহরে, গ্রাম থেকে শহরে এসে নাম করতে না পারে, এই ধরনের লড়াই, এই ধরনের আমরা বাস্তব জীবনেও সেটা দেখি, সেটা কন্টিনিউয়াস থাকবে। আর মেগা সিরিয়াল তো তারপরে আরও অনেক সাবপ্লট তৈরি হবে, অনেক রকম চরিত্র আসবে। বেসিক লড়াইটা হচ্ছে এইখানে আর শাড়ির জগৎ, এবং সেই কারণেই লেখাটাও বোধহয় সেইভাবে করেছে সুতোর শাড়ি, সেইভাবে খুব সুন্দর। আমার মনে হয় সেটা, এবার পুরো গল্পটা তো জানা নেই, কিন্তু আমার মনে হয় যে প্রেক্ষাপটে এবং এই শাড়ির জগৎকে নিয়ে, তার সঙ্গে ফ্যাশন জড়িত, তার সঙ্গে একটা কলকাতার বনেদি পরিবার জড়িত, সব মিলিয়ে একটা সংঘাতও থাকবে, আবার ভালো মেলবন্ধনও হবে নিশ্চয়ই। কি বলবো, একটা অদ্ভুত গ্র্যাভিটি আছে, অদ্ভুতের মধ্যে একটা পার্সোনালিটি আছে মহিলার মধ্যে। ইনি যেটা করছেন, ইনি যে ছেলেকে বারণ করছেন কি বরকে যেটা বলছেন, সেটা কিন্তু অত্যন্ত বিশ্বাসের জায়গা থেকে, যে আমরা যে জায়গায় যে স্ট্যাটাস বিলং করি সেখানে ওটা মানায় না, মানে এটা কিন্তু ওই রকম মানে খুন করে দিচ্ছে, মেরে ফেলছে, ওই টাইপের দুষ্টুমি না, এই বিশ্বাসযোগ্যতার থেকে ওই কাজটা করছে, সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে চরিত্রটা। ভালো দিনে শুরু হয়েছে, একদম খুব ভালো কাজ হচ্ছে, মানে ভীষণ টাচউড, খুব ভালো কিছু দিদা ঠাকুমারা তো আজও ঢুকে থাকে যে এই রে ওকে মেরে দিল, এই রে এরকম করেছে। মানে আমার কাছে এমনও গল্প আছে, জেনুইন গল্প, একজন বড় মানে একজন নামকরা ডিরেক্টরের থেকে শোনা ছিল, ওনার বাড়িতে, উনি এখানকার নন, উনি অন্য দেশের, তো ওনার বাড়িতে কেউ একজন যাবেন হচ্ছে ঘুরতে, তার আগে কি হয়েছে এবং ঘুরে আসার পর থেকে প্রত্যেক দিন ওনার সিরিয়ালের রিপোর্ট দরকার ছিল বাড়ি থেকে, মানে আইএসডি করে বা যেভাবে যোগাযোগ করে উনি সিরিয়ালের রিপোর্ট, মানে ওনার পছন্দের সিরিয়ালের রিপোর্ট জানতে চেয়েছেন প্রত্যেকটা দিন, প্রায় 20-25 দিনের গল্প ছিল। মানে ইজ ইট পসিবল? তো সিরিয়াল প্রেমী মা কাকিমা দিদিমারা যদি না থাকেন, এবং কিছু সময় ছেলেরাও, কারণ আমার কিন্তু ছেলেরা খুব ফ্যান হয়েছে, আমি সেটা জানি লাইফে, হ্যাঁ মানে কখনো জানি কি করে হয়েছে, বাট হয়েছে, ভালো তো বেসেছে। তো আমার সমস্ত ভালোবাসার মানুষদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, শোলক শাড়িকে অনেকটা ভালোবাসা দিয়ে বাড়তে হেল্প করুন। বাকি অন্যান্য সিরিয়ালের মতো এই পার্টিকুলার গল্পে অনেকটা পোটেনশিয়াল আছে, অনেক মোড় আছে, অনেক বড় করে আসতে পারে গল্পটা, অনেক কিছু হতে পারে। দেখা গেল 3 বছর ধরে চলছে, এটা ইয়ার্কি নয়, আজকের দিনে আপনারা সবাই জানেন। তো আপনাদের ভালোবাসাটা দরকার।